الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যময় শিক্ষণীয় সূরাতুল কাহফের একেবারে সর্বশেষ আয়াতগুলির তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। আমরা দিন থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হলো। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান এনেছে
এবং নেক কাজ করেছে, তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউসকে নির্ধারণ করে রেখেছি। সেখানে তারা স্থায়ী হবে, সেখান থেকে বের হয়ে অন্য কোথাও তারা স্থানান্তরিত হতে কোনোদিন চাইবে না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার রবের কথা লেখার জন্য সমুদ্রের সমস্ত পানি যদি কালি হয়ে যায়, তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, তারপরেও আমার রবের কথা, আমার রবের নিয়ামত লেখা কখনোই শেষ হবে না। যদিও এ কাজের জন্য এক সমুদ্রের সাথে অনুরূপ আরো অনেক সমুদ্র নিয়ে আসি, তারপরেও সমুদ্রের পানি শেষ হবে, কিন্তু রবের ইহসান, রবের অনুগ্রহ লেখা শেষ হবে না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার উপর ওহী অবতীর্ণ হয়, তোমাদের সকলের ইলাহ একমাত্র রব, দাসত্বের উপযুক্ত। সুতরাং কেউ যদি রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎ কাজ, নেকির কাজ করে এবং রবের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত না করে। এটা ছিল আজকের তিলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতের উপরে সামান্য কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীমের বাণী, পবিত্র কোরআনুল কারীমের হিদায়াত আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। সূরাতুল কাহফ দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। আমরা যারা এই সূরাতুল কাহফের তাফসীরে অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আসহাবে কাহফের যে 7 যুবক, যাদের মজবুত ঈমান ছিল, গোটা পৃথিবীর সামনে যারা মাথা নত করে নেই, ঈমানের শক্তিতে তারা দাঁড়িয়েছিল, যাদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করছেন, আসহাবে কাহফের ওই 7 যুবকের মতো মজবুত শক্তিশালী ঈমান আমাদেরকে নসিব করেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং আমালে সালেহ করেছে, তাদের আপ্যায়নের জন্য আমি নির্ধারণ করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। এখানে কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের তিলাওয়াতকৃত আয়াতের শুরুতে বললেন যে জান্নাতুল ফিরদাউসটা কাদের জন্য। তো আল্লাহ পাক বলেই দিলেন জান্নাতুল ফিরদাউস হচ্ছে যারা ঈমান এনেছে এবং আমালে সালেহ, নেকির কাজ করেছে। আর আমরা জানি আমালে সালেহ মূলত কয়টা জিনিসের নাম বলেছিলাম না? আমালে সালেহ, নেকির কাজ মোট কয়টা? 5টা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মুআমালা, 4 নম্বর হলো মুআশারা, 5 নম্বর হলো আখলাক। তা আমালে সালেহ হলো কয়টা জিনিসের নাম? 5টা জিনিসের নাম। এই 5টা জিনিস শুধু নামাজের নাম আমালে সালেহ না। অনেকে মনে করে আমালে সালেহ মানে দাড়ি, আমালে সালেহ মানে পাগড়ি, আমালে সালেহ মানে জুব্বা, আমালে সালেহ মানে নামাজ। না, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ আছে কিন্তু লেনদেন ভালো না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ আছে কিন্তু হক আদায় করে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ আছে কিন্তু চরিত্র ভালো না। ওই ব্যক্তির কিন্তু আমালে সালেহ নাই। আমালে সালেহ মানে যার 5টাই ঠিক থাকবে। ঈমান থাকবে মানে ফ্রেশ ঈমান, খাঁটি ঈমান, সেখানে কুফর শিরক থাকবে না। 2 নম্বর হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো ঠিক থাকবে। 3 নম্বর হলো মুআমালা, লেনদেন, একেবারে নিখুঁত স্বচ্ছ লেনদেন। 4 নম্বর হলো মুআশারা, হক আদায় করা। অর্থাৎ একজন মানুষের যে হকগুলো আছে, আমার উপর আমার হক কি। একজন ধূমপান করে, সে কিন্তু তার হক নষ্ট করে। তার হক আত্মহত্যা করা নিষেধ কেন? কারণ এই শরীরের মালিক আমি না। কেউ যদি কোনো কাজ জানে যে ওই জায়গায় গেলে আমার ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, ওই জায়গায় যাওয়া তার জন্য জায়েজ নেই। কারণ এই শরীরের মালিকটি আমি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমানত স্বরূপ। এর জন্য কোনো মানুষ ওসিয়াত করতে পারবে না যে আমার মরার পরে চোখ তুলে অমুককে দিয়ে গেলাম। না, এই চোখের মালিক তো আমি না।
এজন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাওয়ার ওসিয়াত করা এটা জায়েজ নেই। শুধু রক্ত এটা দেওয়া যায়, কারণ এটার অনেক মাসালা আছে। যাই হোক, তো বলছিলাম যে আমার শরীরের মালিক আমি না, একজন ধূমপান করে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে তার নিজের হক নষ্ট করছে, নিজের হক নষ্ট করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, এমনি তো ধূমপানের যে না জায়েজ হওয়ার তো অনেক কারণ আছে, বাকি এটা উল্লেখযোগ্য একটা কারণ যে সে নিজের হক নষ্ট করছে, সে নিজে নোংরা থাকছে, মুখের মধ্যে দুর্গন্ধ, এটা নিজে নোংরা থাকছে, তো নিজের হক নিজে নষ্ট করছে। যাই হোক, তো পরিপূর্ণ ঈমান আমালে সালেহের একটা অর্থ হলো হক আদায় করা। অনুরূপভাবে আমার হক কি, আমার প্রতিবেশীর হক কি, আমার সন্তানের হক কি, আমার স্ত্রীর হক কি, আমার পিতামাতার হক কি, মুসলিম উম্মার হক কি। আমার উপরে একজন মুসলিম উম্মারও কি আছে, হক আছে। যেমন তার মধ্যে একটা হক হলো, কেউ যদি হাঁচি দেয় তাহলে তার জবাব দাও, এটা কিন্তু হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের অপর মুসলিমের উপরে 6টা হক আছে। অসুস্থ হলে দেখতে যাবে, এটাও একটা হক। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, এটাও কিন্তু একটা হক। তো এই হক আদায় করা। আর একটা হলো আখলাক, চরিত্র। একজন মুসলিমের চরিত্র সুন্দর হতে হবে, তার ভিতরে অভ্যন্তরীণ এবং প্রকাশ্য কোনো চারিত্রিক দোষ থাকতে পারবে না। এই 5টা বিষয় যদি পরিপূর্ণ থাকে তাহলে ওই ব্যক্তির আমালে সালেহ পরিপূর্ণ আছে। এখানে দেখার বিষয় হচ্ছে, একটু খেয়াল করেন একটা চমৎকার একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য রাখছেন কোথায়? জান্নাতুল ফিরদাউস। এখন আমি একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের আগে একটা হাদিস বলি, তাহলে প্রশ্নটা বুঝে আসবে। হাদিসটা কি? নবীজি বলেছেন, সহিহ বুখারীর 2790 নম্বর হাদিস। নবীজি বলেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহর কাছে জান্নাত চাইলে কি চাইতে হবে? জান্নাতুল ফিরদাউস। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে সর্বোচ্চ জান্নাত কোনটা? বুঝতেছেন আপনারা? এটা বুঝলে এরপরে প্রশ্নটা বুঝে আসবে। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতকে চাও তাহলে চাইবা কোনটা? জান্নাতুল ফিরদাউস। তাহলে বোঝা গেল জান্নাতুল ফিরদাউসের নিচে আরো জান্নাত আছে, যেটা আরো হাদিস আছে, যেটা আমরা বলবো। ওই হাদিস দ্বারা বুঝে আসে যে জান্নাতুল ফিরদাউস ছাড়াও আরো অনেক জান্নাত আছে। যেমন আমরা আরেকটা হাদিস বলি, এটাও সহিহ বুখারীতে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত উম্মু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন সাহাবিয়া, মানে নবীজির সাহাবিয়া, আর তার সন্তান তিনিও নবীজির সাহাবী। তিনি আসছেন, হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। আর হযরত হারিসাকে, যিনি নাকি বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, উনি হচ্ছেন হযরত হারিসা। আর হারিসার মা, তিনিও নবীজির সাহাবিয়া, তো তিনি নবীজির কাছে আসছেন। আসার পরে কি বলেন? আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমতা মাওকিআ হারিসাতা মিন কলবি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সংক্ষেপে একটা কথা বলতে চাই। সহিহ বুখারীর হাদিস। সেটা কি? হারিসাকে যে আমি যে কি ভালোবাসতাম, আমার আদরের সন্তান, আপনি তো জানেন যে আমার কলিজার টুকরা হারিসা। এই হারিসা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেল। আপনার কাছে আমার শুধু 2টা জিনিস জানার, সেটা হলো আমার হারিসা এখন কোথায় আছে। যদি আপনি বলেন যে সে জান্নাতে আছে, আমি ধৈর্য ধারণ করবো, সবর করবো, আমার কাছে কষ্ট লাগবে না, কারণ আমার হারিসা আমার থেকে চলে যায়, সে জান্নাতে আছে, ভালোই আছে। আর খালি যদি বলেন যে সে জান্নাতে নাই, আমি কি পরিমাণ কানবো সেটা আপনি দেখবেন, যে আমি কি পরিমাণ কানবো, মানে কেটে বুক বাসায় দেবো, আমি অস্থির হয়ে যাবো, আমি এটা মানতে পারবো না, মানে আমি এটা নিতে পারবো না যে আমার হারিসা জান্নাতেও নাই, আমার থেকেও চলে গেল, আবার জান্নাতেও নাই। এখন আপনি বলেন আমার হারিসা কোথায় আছে? অনেক চমৎকার কথা না? তখন নবীজি উত্তর কি দিলেন? আল্লাহু আকবার। নবীজি উত্তর দিলেন, হাবিলতি। হাবিলতি মানে হচ্ছে
এটা শাব্দিক অর্থ হিসেবে অনুবাদ হয় না। অনেক সময় কিছু কিছু শব্দ আছে না, আমরা একটু মজা করে বলি কাউকে, আরে পাগলা, আরে পাগল, আরে কিরে দুষ্ট, এই সমস্ত শব্দ কিন্তু শাব্দিক অর্থ হিসেবে না, এগুলো আদরের ভাষা। অথবা অনেক সময় দেখা যায় যে কিছু মজাকের ভাষা আছে না, তো এটা হলো এরকম কিছু ভাষা, এর অর্থ কোনো বদদোয়া দেওয়া বা এরকম কিছু না। নবীজি বলছেন, আরে কি সর্বনাশ, তুমি কি বলো, আরে বোকা, এরকম অর্থ দেয়, আরে বোকা তুমি কি বলতেছো। জান্নাতের তো অনেকগুলো স্তর আছে। নবীজি বললেন যে আজান্নাতুন ওয়াহিদাতুন হিয়া, জান্নাত কি একটা? ওয়া ইন্নাহা জিনানুন কাসীরা, জান্নাতের তো অনেক স্তর আছে। এই অনেক স্তরের মধ্যে সর্বোচ্চ স্তর যেটা, একদম ফার্স্ট জান্নাত যেটা, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। তোমার সন্তান হারেসা, সে তো সাধারণ জান্নাতে না, জান্নাতুল ফিরদাউসে আছে। আচ্ছা, এবার এই হাদিসের আলোকে কি বুঝলেন? এতটুকু আমরা বুঝতে পারলাম, দুইটা হাদিস। আগের একটা হাদিস হলো কি, নবীজি বললেন যে যদি তোমরা জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে কোনটা চাইবে? জান্নাতুল ফিরদাউস চাইবে, কেননা সেটা হচ্ছে সর্বোত্তম জান্নাত। দ্বিতীয় হাদিস সহিহ বুখারীর, হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে নবীজি বললেন অনেক জান্নাত আছে, এর মধ্যে ফার্স্ট কোয়ালিটির জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা নবীজির হাদিস দ্বারা বুঝলাম যে জান্নাত একটা না, জান্নাত অনেকগুলো স্তর এবং সর্বোচ্চ লেভেল কোনটা? এতটুকু বুঝে আসছে সবাই? এবার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই প্রশ্নটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমালে সালেহ করবে। আমালে সালেহ মানে পূর্ণাঙ্গ দিন না? আমালে সালেহ মানে কি? পূর্ণাঙ্গ দিন, ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। তো আল্লাহ পাক বললেন যারা ঈমান আনবে, আমালে সালেহ করবে, মানে পূর্ণাঙ্গ দিন মানবে, তাদের প্রতিদান হলো কোনটা? জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতুল ফিরদাউস যারা যাবে তারা তো পূর্ণাঙ্গ দিনই মানতেছে, বিষয়টা এরকম না? তাহলে আমাদের সালেহ যদি করে তাহলে তো পূর্ণাঙ্গ দিনই তারা মানতেছে, তাহলে স্পেশাল তারা কি করবে? এবার অন্যান্য জান্নাতে কে যাবে? কথা বুঝতেছেন? জান্নাতুল ফিরদাউসে কে যাবে? পূর্ণাঙ্গ দিন যে মানে। তো পূর্ণাঙ্গ দিন যারা মানে তারা কোথায় চলে যাবে? জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। তাহলে পূর্ণাঙ্গ দিন মানা, এটা তো একদম ব্যাপক একটা শব্দ। তাহলে জান্নাতুল ফিরদাউসে কি হুবহু তাদের জন্য যারা নাকি একদম পরিপূর্ণ দিন মানবে, নাকি স্পেশাল কোনো বৈশিষ্ট্য আছে জান্নাতুল ফিরদাউসে? বুঝতেছেন না? মনে হয় এমনি ঈমান আনবে, আমালে সালেহ করবে, এটা তো স্বাভাবিক, যে কোনো জান্নাতের জন্যই শর্ত। ঈমান আনো, আমার নেক কাজ করো, নেক কাজ করো। তো জান্নাতুল ফিরদাউসের জন্য আলাদা কি হবে? একটা বিষয় প্রশ্ন থাকে না, যে কোনো জান্নাতের জন্যই তো আল্লাহ পাক বলছেন তুমি ঈমান আনো, নেক কাজ করো, ঈমান আনো, নেক কাজ করো, তোমার জন্য জান্নাত। তো জান্নাতুল ফিরদাউস স্পেশাল, এটার জন্য কি আছে যে এই কাজ করলে জান্নাতুল ফিরদাউস? এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বলেছেন যে জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে কয়েকটা গুণ বলেছেন। আর এখানে নবীজির একটা হাদিস, এটা মিলানোর পরে আমরা যেটা পাই 7 শ্রেণীর ব্যক্তি। 7 শ্রেণীর ব্যক্তি। একটা তো হাদিস বললাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারেসার মাকে লক্ষ্য করে বললেন যে তোমার সন্তান জান্নাতুল ফিরদাউসে, কেন? সে শহীদ হয়েছে। তাহলে বোঝা গেল যে মুজাহিদদের জন্য কোনটা? এটা একদম স্পষ্ট সহিহ বুখারী দিয়ে বোঝা যায় যে তোমার সন্তান জান্নাতুল ফিরদাউসে আছে, আর ওনার সন্তান কি হয়েছে? শহীদ হয়ে গেছে। তাহলে এটা হাদিস দ্বারা বোঝা গেল যে শহীদ নিশ্চিত জান্নাতুল ফিরদাউসে। আর আরেকটা কথা হাদিসের মধ্যে আসছে যে নাকি মুজাহিদ হয়, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে, মুজাহিদকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটার কোন একটা দেন, মানে একসাথে দুইটার কোন একটা, মানে দুইটা পাবেই। একটা হলো জয়যুক্ত হয়ে গনিমত পাবে, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে, না হলে শহীদ হয়ে জান্নাত পাবে। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন মানে গনিমত পাইলে জান্নাত পাবে না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো নগদে, একদম নগদে হয় শহীদ হয়ে জান্নাত পেয়ে যাবে, না হলে নগদে গনিমত পাবে, মরার পরে জান্নাত পাবে। তাহলে বোঝা গেল জান্নাতুল ফিরদাউস কারা হবে? এর মধ্যে 1 নম্বর শ্রেণী কি? শহীদ অথবা মুজাহিদ। শহীদ অথবা কি? মুজাহিদ।
কারণ নবীজি বলছেন মুজাহিদ কিভাবে বুঝে আসলো, কারণ নবীজি বলছেন যে নাকি জিহাদ করতে বের হইলো, সে যদি শহীদ হয়ে যায় তাহলে তো জান্নাত পাইলো, আর যদি শহীদ নাও পায় নগদে পুরস্কার পাইলো, কিন্তু সেও কিন্তু মরার পরে কি পাবে? জান্নাত পাবে। তাহলে সেম সেম পরিণাম হিসেবে মুজাহিদ বুঝাবে, মুজাহিদ অথবা শহীদ সে কি পাবে? জান্নাতুল ফিরদৌস পাবে। হাদিস দ্বারা এটা বুঝে আসে, আর কুরআনুল কারীমের আয়াত দিয়ে আরো 6 শ্রেণী বুঝে আসে যে এই 6 শ্রেণী এদের জন্য স্পেশাল ভাবে জান্নাতুল ফিরদৌস বরাদ্দ। এটা কি? এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এগুলো বলার পরে আল্লাহ কি বলেছেন? উলাইকা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই লোকগুলোই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জান্নাতুল ফিরদাউস পাবে বলছে না ওয়ারিস হবে বলছে? পাবে আর ওয়ারিস হবে দুইটার মধ্যে পার্থক্য আছে। ওয়ারিস পাওয়া, যেটা পাও না, আমি একজনের কাছে পাই, আর হলো ওয়ারিস, এই দুটো কি আছে? অনেক পার্থক্য আছে। ওয়ারিস যে হয়, ওয়ারিস কথার কথা একজন, আমি মারা গেলাম, আমি যদি বলে যাই যে আমি মারা যেতেছি, আমার সম্পদ আমার ছেলেকে আমি দিলাম না, এই কোনো কথায় কাজ হবে না। মরার সাথে সাথে আমার সন্তান আমার সম্পদের মালিক হয়ে যাবে। এটা হলো শরীয়ত। আমি এই অনেকে বলে না তেজ্যপত্র করে দেবো, শরীয়তের কোনো তেজ্যপত্র নেই, এটা আদালত। শরীয়তের পরিভাষায় কোনো তেজ্যপত্র নেই। মারা গেলে সন্তানরা তার সম্পত্তির মালিক হবেই, সে নিষেধ করলেও হবে, সে বললেও হবে, না বললেও হবে। এটা শরীয়তের মাসালা। তেজ্যপত্র ইসলাম সমর্থন করে না। পুত্র তো পুত্রই, সেটা আমি বাদ দিয়ে দিলে কি সে সে বলবে যে আমার বাবা অমুক অমুক, এটা বলবে? বাবা তো বাবাই। এটা শরীয়তের মাসালা। যাই হোক, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। ওয়ারিস হবে মানে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন একজন মানুষ ওয়ারিস কখন হয়? ওয়ারিস হয় হলো ওয়ারিস হওয়ার জন্য বাধা, অর্থাৎ সে যার ওয়ারিস হইতেছে সে জীবিত থাকা হলো তার বাধা। মানে যতদিন জীবিত আছে ততদিন ওয়ারিস হবে না। সে মারা যাওয়ার সাথে সাথে, মানে একদম শেষ নিঃশ্বাস ত্যাগ হলো 8টা 9টা 42 মিনিটে মারা গেছে, 42 মিনিটেই ওয়ারিস। 42 মিনিটে মারা গেছে মানে কি? সম্পদ বন্টন হবে, বন্টন চলবে না, মারার সাথে সাথে ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন এই জান্নাত মালিক দিব, জান্নাত বানাবো, এটা হইলে মনে হয় কারোর ধারণা হইতে পারে জান্নাত হবে, মরার পরে কবর হবে, হাসর হবে, সওয়াব হবে, পুলসিরাত হবে, এরপরে। আরে না না, ওয়ারিস যেরকম মরার সাথে সাথে হয়, জান্নাত এরকম মরার সাথে সাথে দেব। মরার সাথে সাথে, মারা গেছে সাথে সাথে, আল্লাহু আকবার, মারার সাথে সাথে। যদি 9টা 42-এ মারা যায়, 9টা 42-এ জান্নাতুল ফিরদৌসে ওয়ারিস। এজন্য কোরআন বুঝতে হবে। কোরআনের মধ্যে যদি বোঝা যায় অনেক গুরুত্বপূর্ণ কথা, যদি বোঝা যায়, কোরআন বোঝা আমাদের সমাজে বুঝনে ওলাও কম, বুঝানে ওলাও কম, বোঝার আগ্রহও কম। আমরা কোরআন বুঝতে আসি না, আমরা আসি কাহিনী শুনতে। এটা আমাদের সমাজের মধ্যে বড় ব্যাধি। আমরা কোরআন বুঝতে আসি না, আসি কাহিনী শুনতে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন। তো এখানে আমরা বুঝতে পারলাম যে কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিবেন। তার মধ্যে কারা কারা? সূরা মুমিনুন আল্লাহ বলেছেন। এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ভালো করে খেয়াল করেন সবাই, আল্লাহ পাক আমারও আমল করার তৌফিক দান করেন। যারা নামাজের মধ্যে খুশু সহকারে নামাজ পড়ে। নামাজ পড়ার ফজিলত না, নামাজ তো পড়বি, মুসলমান তো নামাজ পড়বি, মুসলমান সে নামাজ পড়বি। নামাজ না পড়লে তো আল্লাহ নবীর হাদিস যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুসনাদে আহমদের হাদিস, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, কেউ নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এই স্পষ্ট হাদিস, মান তারাকা সালাত, যে নাকি নামাজ বাদ দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। তো নামাজ পড়লে জান্নাতুল ফিরদাউস না, নামাজ তো মুসলমান পড়বেই, কিন্তু এখানে মূল আলোচ্য বিষয় কোনটা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুসলমান নামাজ পড়বে, কিন্তু জান্নাতুল ফিরদাউস যদি চাইতে হয় তাহলে নামাজ পড়তে হবে খুশু খুজু সহকারে। সাধারণভাবে নামাজ না, কিভাবে? খুশু খুজু সহকারে। আমি বলেছিলাম না গত তাফসিরের আগের তাফসির মনে যে খুশু কাকে বলে? তাসকিনুল কলব। এই আরবিটা মুখস্থ রাখলে, বিভিন্ন সংজ্ঞা মুখস্থ রাখলে আমরা বিভিন্ন ভাষায়, এটা আমরা আরবিতে মুখস্থ রাখলে সুন্দর হবে। খুশু কাকে বলে? সব মুহাদ্দিসিন কিরাম এটা বলেছেন। খুশু মানে তাসকিনুল কলবি ওয়াল জাওয়ারিহ। খুশু মানে নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ এবং দিল স্থির রাখা। অঙ্গ প্রত্যঙ্গ এবং দিল, এই যে রফায়ে দিল, এই যে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, এই যে হাতের এরকম উঠানো, সিজদা যাওয়ার সময় হাতের এরকম উঠানো, এরপরে আবার বারবার হাত উঠানো। সুনান তিরমিজির হাদিস, এক সাহাবী বারবার হাত উঠাইতেছে, হাত উঠাই, নবীজি বলেন কি রে ঘোড়ার লেজের মতো করে হাতের এরকম করো কেন? সুনান তিরমিজির হাদিস। আমরা যে হাত উঠাই না, এই হাদিসের আলোকে উঠাই না, একবারই নবীজি বলেন যদি হাত উঠাও, একবার নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে হাত উঠাও আর হাত উঠানো। কেন বারবার নড়াচড়া, বেশি নড়াচড়া করা? এটা খুশু খুজু পরিপন্থী। হ্যাঁ, এটাও হাদিস আছে, হাত উঠানোর হাদিস আছে, কিন্তু আমরা যে হাত উঠানোর হাদিসটা ফলো করি না। কেন ফলো করি না? ফলো না করারও হাদিস আছে। অনেক ভাইরা বলেন যে রফায়ে দিলের হাদিস আছে, হাত না উঠানোরও তো হাদিস আছে, ওইটা দেখো না। যাই হোক, সেটা ভিন্ন জিনিস। এখন দেখেন যে অনেকে আছে নামাজের মধ্যে জামা ঠিক করে, চুলকায়, অনেক কিছু করে, সুতি জামা পরলে জামা এরকম করে, এরকম করে। এটা কি নামাজের মধ্যে খুশু খুজু থাকে? দিল স্থির রাখতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, উনার নামাজের ভিতরে এমন স্থির হয়ে থাকতেন, এমন স্থির হয়ে থাকতেন, তীর লাগছে কোনোভাবে, প্রচন্ড ব্যথা, টান দিয়ে সরানো যাচ্ছে না। আমাদের মধ্যে দাঁড়িয়েছে, টান দিয়ে সরাই ফেলছে, টেরও পান নেই, এমন স্থির ভাবে। এজন্য আমরা চেষ্টা করবো আমাদের ভিতরে খুশু খুজু করে রাখার জন্য। অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকবে, দিলও স্থির থাকবে। অনেকে দেখা যায় নামাজের মসজিদে থাকে, নামাজে থাকে মিরপুরে, মন থাকে সদরঘাট। এটা ঠিক না। এখন এটা সিস্টেমটা কি? মন অন্যদিকে চলে যাবেই, মন শুরু থেকে শেষ পর্যন্ত স্থির রাখাটা মুশকিল, চলে যাবেই, আবার নিয়ে আসতে হবে, মন ঘুরায় নিয়ে আসতে হবে, বারবার মন ঘুরায় নিয়ে আসতে হবে, বারবার মন ঘুরায় নিয়ে আসতে হবে, মন অন্য দিক যাবে আবার নিয়ে আসতে হবে, অন্য দিক যাবে আবার নিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এরকম একজন ব্যক্তি তার নামাজের মধ্যে যতবার মন যাবে, সে যতবার মন ঘুরাইলো, ততবার যেই পরিমাণ কষ্ট আল্লাহর পক্ষ থেকে ওই পরিমাণ প্রতিদান করবে। এজন্য আমাদের নামাজের মধ্যে খুশু খুশু থাকতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি জান্নাতুল ফিরদাউস চাই, জান্নাতুল ফিরদাউসের বিবরণ তো এখনো দেওয়া হয়নি। জান্নাতুল ফিরদাউস যদি আমরা চাই, তাহলে এক নম্বর কথা কোরআনে যেটা আসছে, নামাজের মধ্যে কি করা? খুশু খুশু ঠিক রাখা। দুই নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ লাম কাকে বলে? লাম বলা হয় এমন কাজ যেই কাজে দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই, এই কাজ হলো লাভ। অনর্থক মানে কি? অনর্থক মানে এমন একটা কাজ যেই কাজে আমার, এরকম একটা কাজ আছে যেই কাজে আমার দুনিয়ার কোনো লাভ আছে, ঠিক আছে, আর এমন একটা কাজ যেটা দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, সেই কাজ হলো কি কাজ? অনর্থক কাজ। আর এরকম যদি ভাই যে কোনো কাজ শরীয়তের দৃষ্টিতেই না যায়, যেরকম জুমা, কেউ মনে করতে পারে যে জুমাতে তো লাভ আছে, যদি জিতে যাই, যদি জিতে যাই তাহলে কি আছে লাভ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে জুয়া স্পষ্ট হারাম। এজন্য ওই হারামের ভিতরে যদি টাকা থাকেও, ওই টাকার ভিতরে মাসলা কি হারামে কি নাই? আরাম নাই। হয়তো একবার 10,000 পাইছে, কিন্তু আরেকবার 10 লাখ চলে যাবে। যাই হোক, তো লাভ অনর্থক কাজ থেকে বিরত থাকা। আপনারা বলেন খেলা দেখা, এর মধ্যে দুনিয়ার কি লাভ, আখিরাতের কি লাভ? কোন লাভ আছে? খেলার খবর রাখা। আমাদের দেশের বিসিএস পরীক্ষার মধ্যে এরকম বাজে বাজে প্রশ্ন দেয়। এটা আমাদের বাংলাদেশের একটা মানে মুসলিম দেশ। বাংলাদেশ মুসলিম দেশ মানে জনগণ মুসলমান, রাষ্ট্র কিন্তু মুসলমান না, জনগণ মুসলমান। জনগণ মুসলমান, একটা হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আর একটা হলো ইসলামী রাষ্ট্র। অনেক ব্যবধান। ইসলামী রাষ্ট্র মানে যেই রাষ্ট্রে ইসলাম চলে, আর মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মানে নিয়ম রুলস সব ব্রিটিশদের প্রণীত, তাদের রুলস। হ্যাঁ, মুসলমান দেশে বসবাস করে। তাহলে আমাদের দেশে প্রশ্ন দেওয়ার মতো কিছু নাই।
বিসিএস পরীক্ষার মধ্যে পর্দার পিলার কতটা কবে শুরু হয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের দেশের কিছু বিষয়। অমুক দেশের এই সেই হাবিজাবি, অথচ নামাজের মধ্যে সুন্নাত কি সেটা জানা নাই, এটা জানা নাই, ওয়াজিব কি সেটা জানা নাই। একজন মুসলিমের জানার নিত্য প্রয়োজনীয় সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন, অথচ তার কমন জ্ঞান যেগুলো সেগুলো জানা নেই। এগুলো প্রশ্ন। সূরা ফাতিহার অনুবাদ সুন্দর করে কয়জন বলতে পারবে? অথচ সেটা প্রত্যেক নামাজে পড়া জরুরি। নামাজের ভিতরে নামাজ ভঙ্গের কারণ এটা জরুরি একটা বিষয়, অনেকে জানেন। ইমান ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের 10টা কারণ আছে, যে 10টা কারণে ইমান ভেঙে যায়, এ কয় হলো? এগুলো প্রশ্নের উপর হবে, এগুলো প্রশ্ন করা হয় না। যাই হোক, তো অনর্থক কাজ থেকে আমরা বিরত থাকবো। যে কাজগুলো অনর্থক, কোনো লাভ নাই, এরকম কাজ থেকে আমরা বিরত থাকবো। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতুল ফিরদাউস তারা পাবে যারা যাকাত আদায় করে, হিসাব করে। শুধু যাকাত দিলেই হবে না, হিসাব করে দিতে হবে। আমাদের বাংলাদেশের 80% লোক যাকাত দেয়, মোটামুটি একটা গড় বাংলা যাকাত দিয়ে দেয়, হবে না। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন, মাসলা যেহেতু আসলে বলে দিন, যাকাত দিতে হয় শতকরা কত পার্সেন্ট? 2.5%। এখানে একটু খেয়াল করবেন আপনারা, সেটা হলো শরীয়তের দৃষ্টিতে যাকাত ফরজ হয় কিন্তু চন্দ্র মাস হিসেবে, সূর্য মাস হিসেবে না। চন্দ্র মাস হিসেবে কি হয়? ফরজ। মানে শরীয়তের সব বিষয়গুলো চাঁদের মাস হিসেবে, সূর্যের মাস হিসেবে, মানে ইংরেজি মাস হিসেবে না। এখন দেখেন, একজন মানুষ সে যাকাত দিতেছে, কথার কথা রমজান মাস, ফেব্রুয়ারি মাসে সে চিন্তা করে যে আমি ফেব্রুয়ারি মাস হিসেবে যাকাত দিব। 30 বছর পরে কিন্তু 30টা বছরের ভিতরে কিন্তু, মানে ইংরেজি বছর আর আরবি বছরের ভিতরে 1 বছরের ব্যবধান হয়ে যায়। 1 বছরের কি 30 বছর, যদি 30 বছর ধরা হয়, ধরেন 30 বছর, একজনের বয়স 30 বছর, ইংরেজি বছর হিসেবে 30 বছর, কিন্তু আরবি বছর হিসেবে 31 বছর। কারণ প্রত্যেক আরবি বছর কি 10 দিন 10 দিন 10 দিন করে কমতে থাকে না? তো ইংরেজি বছরের আরবি বছরের তো কি নাই, মিল নাই। এজন্য যাকাতের হিসাবের ক্ষেত্রে এই বিষয়টাও খেয়াল রাখা, শুধু হিসাব করা না, ওই তারিখটাও খেয়াল রাখা, যে আমি কি আরবি তারিখ হিসেবে দিচ্ছি, আমি কি রমজানে দিলে ঠিক আছে, আরবি তারিখ হিসেবে রমজান তো রমজান হিসেবে হতে পারে, কিন্তু এটা হিসাব করে দেওয়া। মোট সম্পদ কত, এজন্য আমরা যে চার্ট করেছি যে একদম কি কি আছে, অনেকে দেখা যায় গণনা যেটা না, মোট সম্পদ কত, ব্যবসায়িক সম্পদ কত, অন্য কোনো কারেন্সি আছে কিনা, ডলার আছে কিনা, রিয়াল আছে কিনা, যেগুলো থাকে সেইগুলো সহ ধরে এরপরে যাকাত দিতে হবে হিসাব করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জান্নাতুল ফিরদাউস যারা চায় তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। বর্তমান সমাজে এটা সবচেয়ে বেশি কঠিন, সব থেকে বেশি কঠিন হলো এটা। কারণ এই সমাজটা, গতকালকে বলতেছিলাম যে পাশ্চাত্য সভ্যতা তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এই বিষয়গুলো সাপ্লাই করতেছে। বিভিন্ন জায়গায় জায়গায় অশ্লীল বিলবোর্ড কেন থাকবে? অশ্লীল বিলবোর্ড গুলো কেন থাকবে? এটা আমাদের একদম দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এই অশ্লীলতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এটা শুধু মসজিদ থেকে পদক্ষেপ নিলে হবে না, সর্বোচ্চ পর্যায় থেকে অশ্লীলতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। বিভিন্ন ধরনের বাজে ওয়েবসাইট আছে, সেগুলো দেশে কেন চলবে? এগুলো তো বাচ্চাদের জন্য ক্ষতিকর, তাদের চরিত্র নষ্ট হচ্ছে, তারা ভিন্ন দিকে চলে যাচ্ছে, এর কারণে বিভিন্ন বাজে বাজে দিক যাচ্ছে। বিভিন্ন সিনেমা আছে, এই সিনেমার মাধ্যমে একটা সন্তান, যুবক, তরুণ, সে শিখতেছে কিভাবে চুরি করতে হয়, কিভাবে আরেকজনের মেয়েকে ভাগায় আনতে হয়, এগুলো সে হাতে কলমে শিখতেছে। এগুলো একটা মুসলিম দেশে কেমনে চলবে? এগুলো অশ্লীলতার বিরুদ্ধে পদক্ষেপ। একটা সাবান কিনবেন, সাবানের ভিতরে একটা মহিলার অর্ধনগ্ন ছবি সাবানের প্যাকেটের মধ্যে। বিরাস কিনবেন, বিরাসের পেস্ট কিনবেন, পেস্টের ভিতরে অর্ধনগ্ন ছবি। অশ্লীলতা এমন ভাবে ছড়ানো, জায়গায় জায়গায় বিভিন্ন প্রজ্ঞাপন গুলো, নারীর ছবি না দিলে প্রজ্ঞাপন চলবে না, ওই দিক তাকাবে না, এমন জিনিস দিতে হবে যে জিনিসের কারণে একটা পুরুষ তাকাইতে বাধ্য প্রজ্ঞাপনের ভিতরে, অথচ নারী কেন্দ্রিক কিছু না, সাধারণ একটা জিনিস, কিন্তু নারীর একটা মানে অর্ধনগ্ন ছবি দেবে, কারণ এটা দেখলে তাকাবে, এর মাঝখানে সে প্রজ্ঞাপনটা দেবে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু সব ওদের থেকে ধার করা, মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য সব ওদের থেকে ধার করা এই বিষয়গুলো মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই জন্য আমাদের যার যার জিম্মাদারি, যার যার দায়িত্ব থেকে এইসব বিষয়গুলো পদক্ষেপ নিতে হবে। আমরা চাই মুসলিম রাষ্ট্র হিসেবে যারা দায়িত্বশীল আছেন তারা এই সমস্ত বাজার ওয়েবসাইট গুলো বাদ দিয়ে দিবে,
এবং এই ধরনের অশ্লীল প্রজ্ঞাপন বিজ্ঞাপন যেগুলো সেগুলো বাদ দিয়ে দিবেন। এগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অশ্লীলতা দেখা যায় যে একটা ওই যে যৌন সুশ্রীমূলক কথাবার্তা পত্রিকার ভিতরে বিভিন্ন যৌন সুশ্রীমূলক কথাবার্তা এগুলো দেখার পরে তখন তার মাথার মধ্যে এগুলো উঠবে। তখন দেখা যায় যে অনেক জায়গায় এরকম দুর্ঘটনা ঘটছে, মাহারামদের সাথেও উল্টোপাল্টা কাজ হচ্ছে, এগুলো পত্রিকা আসে। আপন বোন কয়েকদিন আগে পত্রিকা লিখছে নিজের মেয়েকে উল্টোপাল্টা কাজ করছে, নিজের মেয়েকে। কেন? এটা তো মানুষ কল্পনা করতে পারে না। এটা কেন? এই অশ্লীল জিনিসগুলো যখন দেখে তখন তার মাথার মধ্যে এগুলো ঘুরতে থাকে, তখন সে এতটা হিংস্র হয়ে যায়, এতটা হুঁকনা হয়ে যায়, তখন সে সামনে কে মাহারাম কে গায়রে মাহারাম এগুলো বাঁচে না, সামনে যা আছে তার মাধ্যমে সে তার চরিত্র দুশ্চরিত্র মেটানোর চেষ্টা করে। নাবালেগ শিশু 5 বছর 7 বছরের একটা মেয়ে তার সাথে উল্টোপাল্টা কাজ করতেছে, এটা তো মানুষ কল্পনা করতে পারে না। কেন? মূলত মানুষ নাই, এই সমস্ত বাজে জিনিসের কারণে তার ব্রেন নষ্ট হয়ে সে মূলত হাইওয়ান জানোয়ারে পরিণত হয়ে গেছে। এজন্য এই বিষয়গুলো খুবই মারাত্মক। এই অশ্লীলতার বিরুদ্ধে সামগ্রিক এবং সামাজিক পদক্ষেপ দরকার। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বশীলদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। রাষ্ট্রীয়ভাবে এরকম রুলস আমরা চাই যে দেশের ভিতরে কোনো অশ্লীল বিজ্ঞাপন চলবে না, দেশের ভিতরে কোনো অশ্লীল প্রজ্ঞাপন এবং অশ্লীল কোনো কিছু চলবে না। এরকম যদি হয় তাহলে আমাদের যুব সমাজকে বাঁচানো যাবে। না হলে যেই স্রোতের দিকে যুব সমাজ যাচ্ছে, আমাদের তরুণ তরুণীরা যেই দিকে যাচ্ছে, কিশোর জ্ঞান যেভাবে যাচ্ছে, আর 50 বছর এভাবে যদি চলতে থাকে, 50 বছরের মাথায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইভাবে যদি চলতে থাকে ব্যাপকভাবে আপনি কল্পনা করতে পারবেন না এই মোবাইল এই সমস্ত জিনিস কি পরিমাণ অ্যাডিক্টেড হচ্ছে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ। কল্পনার বাইরে তারা এরকম। এখন এজন্য সন্তান সে তো স্বাভাবিক জীবন নাই। আমাদের মাদ্রাসায় একটা ছেলে আসছে, তার বাবা নিয়ে আসছে, তার বাবা অনেক উচ্চ শিক্ষিত এবং বাংলাদেশে ভালো একটা পদে আছে। উনি আমার কাছে আসার পর বলছে যে হুজুর এই ছেলেটাকে শুধু মাদ্রাসায় রাখবেন, ওর পড়ার দরকার নেই, কত টাকা লাগে এই টাকা আমি দিব, ওর খরচ না, খরচের বাইরেও, এই বছরের কথা, খরচের বাইরেও শুধু আমি চাই যে ও আমার থেকে দূরে থাক, কারণ সে আমার জীবনের জন্য ঝুঁকি। আমরা কেমন ডিজিটাল যুগে আছি, কেমন আধুনিক যুগ। এই আধুনিকতা আমাদেরকে কি শিক্ষা দিল, আধুনিকতা আমাদেরকে কি উপহার দিল। আজকে বাবা সন্তানের ব্যাপারে, সন্তানের কাছে বাবার জীবন নিরাপদ না। অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেছি বাস্তবতা। সে বলতেছে যে আমি তার কাছে নিরাপদ না, সে ওই অনলাইনে জুয়া এটা অভ্যস্ত, মোবাইলের মধ্যে বিভিন্ন জুয়া কি আমি যে পেয়েছে না এগুলোতে অভ্যস্ত। বাধা দিলে শোনে না, বেশি কথা বলছে, পরে বলছে যে দেখি, হুমকি দিয়েছে বাবাকে, এমন হুমকি দিয়েছে শেষ পর্যন্ত বাবা পুলিশ আনতে বাধ্য হয়েছে। পুলিশ আনার পরও কোনো কাজ হয় না। এখন সে চাইতেছে যে ছেলেটা কোনো জায়গায় থাক, অথবা মরে যাক, তবে সে যদি মারাও যায় বাবা তার দুঃখ নাই, যাচ্ছা ঠিক আছে মরে গেল, বলতো ঠিক মানুষের জীবন তো সবার আগে। এই জন্য এই অশ্লীলতার বিরুদ্ধে আমরা ছোট থাকতেই, আমি তখন তাকে বললাম যে ভাইজান আপনার সন্তানকে জন্মের সাথে সাথে মোবাইল নিয়ে আসছিল, আজকে আপনি সন্তানকে দোষ দিবেন, মোবাইলটা কে কিনে দিল, তার হাতে মোবাইলটা কে দিল? আল্লাহ পাক তো ফেরেশতা দিয়ে জিব মোবাইলটা দেয় নাই, জিবলি হলো মোবাইল দিয়ে চাই দিল কে? আপনি ওই সময় যদি মোবাইলটা না দিতেন আজকে এই পরিণতি হতে পারে। আমরা সন্তানদের অতি আদর করে নষ্ট বানাই ফেলি, অতি আদর করে। আমার ছেলে একটা জিনিস চাইছে, না দেওয়া যাবে না। এই জন্য জন্ম দেওয়া এক জিনিস, আর হলো আদর্শ পিতা হওয়া ভিন্ন জিনিস। হাদিসের মধ্যে আসছে যেই ঘরে আদবের লাঠি থাকবে না, যেই ঘরে আদবের লাঠি থাকবে না ওই ঘরে শান্তি থাকবে না। আদবের লাঠি থাকতে হবে। ইউরোপ আমেরিকার কালচার, ইসলামিক কালচার, আমরা তো মানে সমাজটাকে, ওই যে আমাদের সূত্র হলো ইউরোপ আমেরিকা। ইউরোপ আমেরিকার মধ্যে 2023-এ একটা রিপোর্ট আমি নিজে পড়েছিলাম। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসছে, বিয়ে হয় নাই, একটা ছেলেকে বাসায় নিয়ে আসছে। তো বাবা বলছে যে তুমি এটা কাকে নিয়ে আসছো? কোথায়? আমার বয়ফ্রেন্ড। কি করবো, রাত্রে একসাথে থাকবো। বাবার কাছে খারাপ লাগছে যে এটা কি কথা, একটা ছেলে তাকে নিয়ে আসবা। বেশি কথা বলছে, সাথে সাথে থানায় ফোন দিছে ওই মেয়ে। ওই যে ওদের নাম্বার আছে, নাম্বারে ফোন দিছে, পুলিশ সাথে সাথে চলে আসছে। তো মেয়ে বলতেছে যে আমরা আমাদের স্বাধীনতায় বাধা দিছে, বাবাকে ধরে নিয়ে গেছে।
আমি নিজে পড়েছি, বাবাকে ধরে নিয়ে গেছি। তা আমাদের আইডল হলো এরা। আজকে মুসলমান যুবক যুবতীরা ফলো করতেছে কাদেরকে? তারা হলো এই কথা বুঝতেছেন? এইটা যদি আমাদের আইডল যাদেরকে মনে করি, এই ওদের নষ্টমী এবং যত জুলুম নির্যাতন, এদের দ্বারা যত অপকর্ম হইতেছে, মুসলমান যদি তাদেরকে ফলো করে, অত্যন্ত দুঃখের কথা সৌদি আরবে এখন তাদেরকে ফলো করে। আমাদের কলিজা, আমাদের প্রাণের কাবা যেখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে, তারাও এখন তাদেরকে ফলো করে। এক সৌদি যুবক সেনাবাহিনীতে চাকরি করে, তার সাথে আমি কথা বললাম। তো সে বলতেছে যে আমরা, আমাদের সরকার এরকম কাজ করতেছে, আমরা একটা সময় ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে। তাই বললাম যে এতে কি তোমরা উপরে উঠবা না নিচে নামবা? তোমরা কি উপরে উঠে যাবো, মানে ইউরোপ আমেরিকার মতো হয়ে গেলে তোমরা কি উপরে উঠবা না নিচে নামবা? আমরা তো ধারণা করি তোমরা সবাই উপরে, কিন্তু তোমরা আমেরিকার কাছে যাইতে চাইতেছো, কিন্তু তোমরা নিচে যাইতেছো। আমরা তো মনে করি ইউরোপ আমেরিকা না, গোটা পৃথিবীর সবার উপরে তোমরা। তো তুমি উপর থেকে নিচে নামতেছো কেন? গোটা পৃথিবী তো তোমাদেরকে ধরার চেষ্টা করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক তোমাদেরকে দিয়ে দিয়েছে, যে ইসলাম তোমাদেরকে দিয়ে দিয়েছে, পুরো পৃথিবী তো তোমাদেরকে ফলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। গতকাল কেউ বলছিলাম, আজকেও বলি, ঘরের মধ্যে নবীজির সিরাত রাখবেন, সিরাতের বই রাখবেন। বুক সেলফের মধ্যে আমরা কোনো বাসায় গেলে খুব খেয়াল করি আমি, বুক সেলফে কি রাখা, বুক সেলফের মধ্যে কি রাখা। আপনি আপনার বুক সেলফের মধ্যে কার্টুন রাখবেন, হাবি জাবি বিভিন্ন জিনিস রাখবেন, তো সন্তান তো ওইগুলোই শিখবে। বুক সেলফের মধ্যে হায়াতু সাহাবা রাখবেন, সাহাবায়ে কিরামের জীবনী রাখবেন, রাসূলের সিরাতের বই রাখবেন। সন্তানদেরকে বলবেন এটা মুখস্থ করো, পুরস্কার দিব, পুরস্কার দিবেন যে এটা মুখস্থ করো, এটা পুরোটা পড়ো, আমি তোমার জিজ্ঞেস করবো, এরপরে পুরস্কার দিব। সন্তানদেরকে নবীজির সিরাত শিখান, সাহাবায়ে কিরামের আদর্শ শিখান। এই সন্তান মদিনা মুখী হয়ে বড় হবে। না হলে ওই সন্তান যদি ইউরোপ আমেরিকা মুখী হয়ে বড় হয়, গতকাল কেউ বলছিলাম, আমাদের একজন বড় ভাই দুনিয়ার দিক দিয়ে অনেক বড়, দুনিয়ার দিক দিয়ে অনেক বড়, আল্লাহ পাক অনেক বড় করেছে। ওনার সন্তান বিয়ে দিছে একটা ছেলের কাছে, সেও অনেক শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত, অনেক টাকা পয়সার মালিক। তার সন্তানকে এমন হিংস্র আচরণ করছে, মানে বৈবাহিক জীবনে একদম, মানে শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগ। উনি তার মেয়েকে নিয়ে আসছে, আমার সাথে শেয়ার করে বলছে যে আমি এতটুকু বুঝলাম, উনি নিজে বলছে, দুঃখ নিয়ে বলছে যে আমি এতটুকু বুঝলাম, বিয়ে দেওয়ার সময় ছেলে শিক্ষিত কিনা এটা দেখার বিষয় না, ছেলের সার্টিফিকেট দেখার বিষয় না, ছেলে কোন দেশে আছে সেটা দেখার বিষয় না, ছেলের বাবা কি, মা কি, পরিবার কি, এটা দেখার বিষয় না। প্রথম দেখার বিষয়, আমি সবাইকে বলতে চাই, কেউ যদি সন্তান বিয়ে দিতে চায়, প্রথমেই দেখবে ছেলেটা মানুষ কিনা। এটা একজন বাবার কষ্টের কথা, ছেলেটা মানুষ কিনা। মানুষ কোনদিন ইউরোপ আমেরিকার কালচার দিয়ে মানুষ হয় না, মানুষ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। এজন্য নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি, পরিবারের মধ্যে আনার চেষ্টা করি ছোটবেলা থেকে। কাঁচা থাকলে না নোয়ালে বাস, পাকলে গড়ে ঘাস টাস, শোনেন নেই? কাঁচা থাকলে না নোয়ালে বাস, মানে একটা বাঁশ বাঁকা, এটা কাঁচা থাকলে যদি আপনি সোজা না করেন, পাকার পরে যদি সোজা করতে যান কি হবে? ঘাস টাস করবে, সোজা হবে না। এর জন্য ছোট থাকতেই, বাচ্চা যখন ছোট, আমি এই কথা খুব বেশি বলি, বলতেই থাকবো, মৃত্যু পর্যন্ত বলবো, আপনি আদর্শ এলেম শিখান। এলেম শিখানোর জন্য আপনার যত গুরুত্ব থাকে, সন্তান কি করলো, ভালো স্কুল নির্বাচন করা, ভালো পড়া, ভালো সার্টিফিকেট। আরেকটা বিষয় আখলাক। আমি বাবাকে জিজ্ঞেস করব, আপনি এই পড়ানোর পিছনে, এই দুনিয়াতে সার্টিফিকেট, বই পড়ানোর পিছনে আপনার বাপ সন্তানের পিছনে যত টাকা খরচ করছেন, আপনি আখলাক, চরিত্র, ঈমান, আমল শিখানোর পিছনে কয় টাকা খরচ করছেন? গুরুত্বটা কি? গুরুত্বটা এটা, পরীক্ষা আসলে সন্তানদের দোয়া করেন, কারণ লেখাপড়া ভালো হোক, সার্টিফিকেট ভালো হোক, পরীক্ষা ভালো হোক, কবরের পরীক্ষার ফিকির আছে। এজন্য আমাদের বলা বলে যাই, সন্তানদের সময়কে দুই ভাগে ভাগ করবেন। অত বড় শিক্ষিত হওয়ার দরকার নাই, আগে মানুষ হোক,
আগে মানুষ দুই ভাগে ভাগ করবেন, শিক্ষা দীক্ষা। শিখবে, আমল করবে। শিক্ষার জন্য যদি 3 ঘন্টা বরাদ্দ থাকে, তাহলে 3 ঘন্টা আমল আখলাক শিক্ষার পিছনে বরাদ্দ থাকে। শিক্ষার জন্য আপনি স্কুলে নিয়ে যান, আপনার নিজ দায়িত্বে স্কুলে নিয়ে যান। ভালো ভালো স্কুলগুলোতে আমরা দেখি সন্তানকে স্কুলে দিয়ে স্কুলের দরজায়, স্কুলের গেটে বাবা মা 4, 5, 6 ঘন্টা অপেক্ষা করে সন্তানকে স্কুলে যেরকম নিয়ে যান শিক্ষার জন্য, স্বাভাবিক শিক্ষার জন্য, পরীক্ষার জন্য, সার্টিফিকেটের জন্য, ওই সন্তানকে আখলাক শেখানোর জন্য কোন আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যান। যদি না নিয়ে যান, একদিন টের পাইবেন, অবশ্যই টের পাইবেন। খালি পড়া 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 না, সময় নষ্ট, কি হবে? মানুষ হবে না। এজন্য দুইটা সমান গুরুত্ব। সার্টিফিকেট এক জিনিস, হ্যাঁ ওটা অর্জন করুন, আখলাক অর্জন করুন, কোন আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যান। আরে কিসের সময় নষ্ট? না এখন পরীক্ষা আছে, কি পরীক্ষা? বাদ দেন পরীক্ষা, পরীক্ষা যা আছে তাই করবে। তুমি ঈমান শিখো, তুমি আখলাক শিখো, রাসূলের সিরাত শিখো। মুরব্বী 60-70 বছর বয়সী সব মুরব্বী, আপনার বাচ্চা কোথায়? আর নিয়ে এসে একদম মাসুম দুধের বাচ্চা নিয়ে এসে, এটা আমাদের মসজিদগুলোতে বাচ্চা আসে, বালেক হওয়ার আগ পর্যন্ত আসে, বড় হয়ে গেলে আর আসে না। আপনার তরুণ বাচ্চা, যুবক বাচ্চা কোথায়? তাকে সহ আনবেন। এই বাবা তুমি সব আমার সাথে চলো, একসাথে তাফসীর শুনবো, একসাথে ইসলামী মজলিসে যাবো। বসো, আমার পরীক্ষা আছে, লাগবে না তোমার পরীক্ষা, লাগবে না তোমার পরীক্ষা। এই এতটুকু পরে যতটুকু হয় ততটুকু আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কথা বুঝতে আসছে না? আপনি যাবেন সাথে, বাচ্চা তুমিও চলো, তুমি আসো, আমার পরীক্ষা আছে, কোচিং আছে, যতটুকু একদিন, মাসে একদিন কোনো সমস্যা নাই, মাসে একদিন কোচিং এর কোনো সমস্যা নেই, তুমি আসো, আখলাক শিখতে হবে। সার্টিফিকেটের জন্য মাসে 29 দিন দাও, একদিন আখলাক শেখার জন্য তুমি সকল চলো। আমাদের দেশে হলো আখিরাতের প্রেরণা জাগ্রত হয় এক পা কবরে যাওয়ার পর থেকে। একবার যখন কবরে চলে যায়, মোটামুটি একদম সব শেষ, তখন হ্যাঁ এখন কবরের প্রস্তুতি নিতে হবে, যুবকদের সহ আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যুবকদেরকে সহ মসজিদে আসার সময় আপনার সন্তানকে নিয়ে আসবেন। লেখাপড়া এগুলো কোনো বিষয় না, পরে আর এতে নষ্ট হবে না, পরীক্ষা খারাপ হবে না ইনশাআল্লাহ। আপনি মাসে একদিন যদি আপনার সন্তানকে ইসলামী মজলিসে নিয়ে যান, কোন আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যান, হে কথা বুঝুক আর না বুঝুক, কোন পক্ষে ইমানি কথা যখন তার ভিতরে যাবে, ইমানি অক্সিজেন তার ভিতরে যাবে, একদিন না একদিন তার ভিতরে এই কথাগুলো ব্রেনের মধ্যে বাড়ি খাবে। এজন্য কোনো অজুহাত, অনেকে দেখা যায় লেখাপড়ার অজুহাতে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি আসলেন, আপনি কি নিঃসন্তান নাকি? সন্তান নাই? আছে, তারা কই? আমাদের পরীক্ষা তো, পড়াশোনা আছে তো, ঠিক আছে, টের পাবেন। এটা মনে রাখেন, লিখে রাখেন, এই কথাটা লিখে রাখেন। 15 বছর পর আপনার সাথে আবার কথা বলবো না, লিখে রাখেন। 15 বছর পরে জিজ্ঞেস করবো, এখন আপনার সন্তান কি? আরে হুজুর অবস্থা তো পুরো খারাপ। 15 দিন ঘটনা, একটা ছেলে নিয়মিত নামাজ পড়তো, মাশাআল্লাহ খুব ভালো ছিল, খুব ভালো ছিল, দাড়ি টাড়ি রেখে মানে অনেক ভালোর দিকে গেছে। তার বাবা এবং তার মা বললো যে এই বয়সে এইগুলো কি দরকার নাই, তোমার পরীক্ষা আছে, সময় নষ্ট, পড়ো। ঠিক আছে, ছেলেটা এসে বললো যে আম্মু নিষেধ করে, দাড়ি টাড়ি নিষেধ করে, তারা বলে এখন দিয়ে। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বাসার থেকে সবসময় যদি টানে, শেষ পর্যন্ত আলাদা হয়ে গেল। একটা সময় বেশ কিছুদিন পর তার পরিবার থেকে ফোন দিল যে হুজুর আমার ছেলে তো এখন নেশা করে। আমি বলি সে আরো বাকি আছে সামনে, আপনি তো ঘরে আছেন না, আপনার ছেলে নেশা করে, আপনি তো ঘরে আছেন, কয়দিন পরে ঘরের বাইরে বের করে দিবেন, কারণ আপনি ঈমান আখলাক শেখান নেই। এজন্য আমাদের ঈমান আখলাক শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, লজ্জাস্থানের হিফাজত করে। জান্নাতুল ফিরদৌস পাইতে হলে কি করতে হবে? লজ্জাস্থানের হিফাজত। সেটা কি? যেই নারীকে দেখা যাবে না, তাদেরকে সরাসরিও দেখবো না, মোবাইলেও দেখবো না, তাদের সাথে যোগাযোগ করবো না কোনোভাবে। পত্রিকার মধ্যে হইতে পারে, মোবাইলে হইতে পারে, টিভিতে হইতে পারে, সরাসরি হইতে পারে। কাজের মহিলার দিকে তাকানো কি নাই? জায়েজ নেই। এটা যদি আমরা মানতে পারি অনেক চমৎকার হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের হিফাজত করে। আমানত তো একদম ব্যাপক শব্দ, আমানত এটা ব্যাপক শব্দ। আমার অঙ্গ প্রত্যঙ্গ এটাও আমানত, আমার শিক্ষা এটাও আমানত, আমার সার্টিফিকেট এটাও আমানত, আমার পোশাক এটাও আমানত, সবকিছু আমানত। আমার সন্তান এটা আমানত, আমার স্ত্রী আমার আমানত, আমার বাড়ি এটা আমানত, সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এগুলো সঠিক ব্যবহার কর। আপনার যে টাকা আছে, টাকারও আল্লাহর পক্ষ থেকে আমানত, এটার মালিক আপনি না। এই জায়গা এটার মালিক কিনা? আপনি না, আল্লাহর পক্ষ থেকে আমানত। আজকে আপনি মারা গেলে এগুলো স্থান পরিবর্তন হয়, কাজে আপনাকে আল্লাহ জায়গা দিছে, আপনাকে আল্লাহ জায়গার ব্যবস্থা করছে,
ওই জায়গার মধ্যে বাড়িরও তৌফিক দিছে, ওই জায়গার মধ্যে নিজ হাত দিয়ে টেলিভিশন কেন কিনবেন? বাড়িতে টেলিভিশন কেন উঠবে? আপনি যখন মারা যাবেন টেলিভিশন তো চলতেই থাকবে। একটু কল্পনা করেন তো, আপনি কবরের মধ্যে শুয়ে আছেন আর আপনি যে টেলিভিশন কিনে দিয়েছেন ওই টেলিভিশন চলতেছে, নাচ গান হইতেছে, সবাই মিলে দেখতেছে, আপনি কবরে শোয়া। একটু কল্পনা করেন কেমন লাগবে? 2 মিনিট কল্পনা করেন চোখ বন্ধ করে, আপনি কবরে শোয়া আর টেলিভিশনের মধ্যে নাচ গান এগুলো চলতেছে, সবাই গোল করে তামিলের মতো শুনতেছে, দেখতেছে। ফেরেশতারা বলবেন আর কি রে, বাড়ি কি আল্লাহ দিছিল তোমার এগুলো করার জন্য? তোমার বাড়ি দিছিল এগুলো করার জন্য? এই টাকা দিছিল তুমি একসাথে তোমরা লেখাপড়া করছিলে, তোমার সাথীরা কেউ টাকা পাইনি, তোমার সাথীরা কত খারাপ অবস্থায় ছিল, আল্লাহ মেহেরবানি করে তোমাকে বাড়ি দিছে, মেহেরবানি করে তোমার সম্পদের মালিক বানাইছে, আর এর শুকরিয়া তুমি এটা করছো? এজন্য আমানত রক্ষা করা, আমাদের সমর্থন এটাও আমানত। অন্যায় কোনো কাজে সমর্থন না করা। অনেকে দেখা যায় নিজের পক্ষপাতিত্বের কারণে অন্যায় কাজে সমর্থন করে না, অন্যায় কাজে সমর্থন করা যাবে না। এরপরে অঙ্গীকার পূরণ করে। অনেকে আছে অনেক অঙ্গীকার করে, আমি এই করবো এই করবো এই করবো, বাস্তবতার সাথে মিল নাই। এজন্য মুমিন জান্নাতুল ফিরদাউস যদি কেউ চায় তাহলে সে কি করবে? অঙ্গীকার পূরণ করবে। এরপরে 6 নম্বরে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে তারা তাদের নামাজের প্রতি যত্নবান হয়। তাহলে নামাজ পড়বে এটা একটা গুণ, আর নামাজের মধ্যে খুশু রাখবে এটা কি আরেকটা গুণ। আর 7 নম্বর বললাম যে নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য যিনি কি জিহাদ করবে। এই জিহাদ করার পরে শহীদ হইতেও পারে অথবা জীবিতও থাকতে পারে। মুজাহিদদের জন্য ইসলাম। এখানে ফুকাহায়ে কেরাম বলেছেন জিহাদ শব্দটা এসেছে মুজাহিদদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস। তো জিহাদের ভিতরে কেউ যদি নফসের বিরুদ্ধে জিহাদ করে সেটাও জিহাদ, নফসের বিরুদ্ধে সে বরং সেটা আরো 24 ঘন্টার জিহাদ। কত আমরা তাফসীরের মধ্যে এসে বলছিলাম যে আমাদের বাস্তবিক যে জিহাদ থাকে, বাস্তবিক জিহাদের ভিতরে যেটা হয় সেটা হলো দুশমন থেকে গোপন থাকা যায়। দুশমন থেকে কি থাকা যায়? গোপন থাকা যায়। কথা বলে শত্রু আসতে কেউ ওরকম গাছের নিচে গেল, কোন একটা গোপন থাকলো। কিন্তু আমাদের যে নফস যে শয়তান আছে ওই শয়তান থেকে গোপন থাকা যায়? আল্লাহ পাক বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, সে তোমাদের পিছন থেকেও দেখে। আর বাহ্যিক দুশমনকে দেখা যায়, ওই যে শত্রু বাহিনীর বিমান আসতেছে চোখে দেখা যায়, কিন্তু ভিতরের যে শয়তান আছে নফস আছে সেটাকে তো দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেছেন মিন হাইসু লা তারাউনাহু, তোমরা দেখো না। আর বাহ্যিক যে শত্রু আছে এই শত্রু অবিরাম চেষ্টা করে এরকম না, 24 ঘন্টা চেষ্টা করে এরকম। যুদ্ধের ময়দানে হঠাৎ আক্রমণ করে চলে গেছে, আর নিজের সাথে যে দুশমন আছে সেটাকে হঠাৎ আক্রমণ করে চলে যায় নাকি সবসময় থাকে? সবসময় থাকে। অন্য যে বাহ্যিক যে শত্রু, এই শত্রু কখনো মানুষের ভিতরে ঢুকা দিতে পারে? এই কথা বলতে চাই, একদম 2 পক্ষ যুদ্ধ করতেছে তো ওই শত্রু হঠাৎ ভিতরে ঢুকে গেছে, এরকম হয়? কিন্তু নফসের যে দুশমন, শয়তানের যে দুশমন, এটা কি ভিতরে ঢুকে যেতে পারে না? আল্লাহ রাসূল বলেছেন ইয়াজরি কামাজরাদ দাম, একদম শিরায় শিরায় সে ঢুকে যেতে পারে। এরপরে আরেকটা হলো বাস্তব যে দুশমন আছে, বাস্তব দুশমন যে সে বাস্তবটাকেই দেখায়। এরকম কোনো আছে যে যুদ্ধের মধ্যে শত্রু বাহিনীর বিমান একটা কিন্তু সবাই দেখতেছে 10টা, এরকম কি হয়? একটা বিমানকে সবাই কি দেখে? একটাই দেখে। একজন শত্রুকে সবাই একজনই দেখে, এরকম না যে একজন, কিন্তু এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে যে সবাই দেখতেছে 1000, এরকম। বাস্তব শত্রু যে তাকে সে যতটুকু দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নফসের যে দুশমন শয়তান মানুষকে কি করে? বাস্তব যতটুকু তার থেকে বেশি দেখায়। যুইগিনা লাহুম সুউ আমালিহি, একটা মেয়ে যাইতেছে ও বাস্তবে এত সুন্দর না, কিন্তু একটা ছেলে মানে ছেলের কাছে শয়তান আরো বেশি সুন্দর দেখাইতেছে। একটা হারাম কাজ বাস্তবে অত লাভ নাই, কিন্তু শয়তান বেশি লাভ দেখাইতেছে, এটা শয়তান দেখে। এরপরে বাস্তব যে দুশমন কাজ বাতিল করতে পারে না। কাজ কি করতে পারে? বাতিল করতে পারে। মনে করেন 2 দেশের যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে একটা দেশ আর এক দেশের সেনাবাহিনী একদম ঘুরিয়ে দিয়েছে, বোমা মানে সব শেষ করে দিয়েছে। ওর মধ্যে দুশমন যে ছিল 500 দুশমন ছিল, সব মারা গেছে। আচ্ছা, এটাকে একদম ঠিক করে ফেলানো এটা কি সম্ভব? এটা এমন কোনো কিছু আবিষ্কার করলো যে না একজনের মনে নেই আর ওটা কিছুই হয় নাই, এটা কি সম্ভব? মানে কাজ যেটা হয়ে যায় সেটাকে বাতিল করা যায় না, কিন্তু নফসের যে দুশমন সে কাজকে বাতিল করে দিতে পারে।
কাজকে কি করে দিতে পারে? বাতিল করে দিতে পারে। একজন কষ্ট করে নামাজ পড়ছে কিন্তু রিয়া ভিতরে ঢুকায় পুরো নামাজটাই বাতিল করে দিতে পারে। সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে কাদের দিয়ে? তিনজন ব্যক্তি দিয়ে না? একজন কি দানবী, সে তো দান করছে কিন্তু এই কাজটা কি করে দিছে? বাতিল করে দিছে। একজন শহীদ, সে শহীদ হয়েছে কিন্তু ইখলাস না থাকার কারণে দুশমন কি এটাকে বাতিল করে দিছে। তাহলে এবার দেখেন, স্বাভাবিক যে যুদ্ধ, এই যুদ্ধ তো অবশ্যই এই মুজাহিদ সে তো অবশ্যই মর্যাদা পাবে। আর যে নফসের বিরুদ্ধে যে যুদ্ধ করে, আল্লাহ পাক মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় নবীজির এই হাদিসকে সামনে রেখে বলেছেন, কোন ব্যক্তি যদি 24 ঘন্টা নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে, মন তাকে গুনার দিকে টানে, সে বলে না আমি যাব না, মন টানতেছে, সে বলতেছে না যাব না, এই যে 24 ঘন্টা সে মনের বিরুদ্ধে জিহাদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও জান্নাতুল ফিরদাউস দান করবেন। উলাইকা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরপরে জান্নাতুল ফিরদাউস কেমন হবে? হাদিসের মধ্যে জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে যতটুকু পাওয়া যায় সেটা হলো স্পষ্ট বিবরণ হাদিসের মধ্যে নাই। যত হাদিস আছে সব হাদিস থেকে যতটুকু পাওয়া যায় নবীজি বলেছেন সর্বোচ্চ নিয়ামত। এটি কি কি থাকবে, এর মধ্যে কি কি ফ্যাসিলিটি থাকবে, এটা কতটুকু বরাদ্দ হবে, এটার মধ্যে কি কি থাকবে না থাকবে, কয়টা ভবন থাকবে, কয়টা গাছ থাকবে, কি একদম পুরো একটা নকশা। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্পদ বন্টন হবে কেমনে, যে একজন মানুষ মারা গেলে তার সম্পদ কেমনে 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 কেমন পুরো বিস্তারিত বলেছেন। ছেলে থাকলে এতটুকু ভাবে, মেয়ে থাকলে এতটুকু ভাবে, স্ত্রী থাকলে এতটুকু ভাবে, কেউ না থাকলে কি হবে বিস্তারিত বলেছেন। যাকাতের নিসাব, যাকাত কি হবে না হবে বিস্তারিত বলেছেন। কি কি জিনিস হারাম বিস্তারিত বলেছেন। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসের মতো এত বড় একটা বিষয়, সেখানে শুধু নবী যে এতটুকু বলেছেন, জান্নাতুল ফিরদাউস হলো একেবারে সর্বোচ্চ জান্নাত। এই জান্নাতের উপরেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। এতটুকু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সর্বোচ্চ জান্নাত, কিন্তু কি কি থাকবে বিস্তারিত বলা হয়নি। কেন? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। আরেকটাও আছে হাদিসে যে সমস্ত জান্নাতের যে নহর, এই নহরগুলো মূলত জান্নাতুল ফিরদাউস থেকেই যাবে। সমস্ত জান্নাতের নহরগুলো এখান থেকেই যাবে। এরপরে এখানে কি হবে, জান্নাতুল ফিরদাউস যারা হবে তাদের হুক কি হবে, কয়টা দেওয়া হবে না হবে কিছুই বিস্তারিত আসেনি। মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এর কারণ হলো জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বান্দার জন্য, আর বিশেষ বান্দাদের সাথে কোনো হিসাব চলে না। বিশেষ মানুষের সাথে কি চলে না? হিসাব চলে না। আপনি আপনার প্রিয় মানুষের সাথে কথা বলছেন, ফোন করতেছেন, এই 2 মিনিট কথা বলি, হ্যাঁ বলুন। ওই 2 মিনিট কি 2 মিনিটই থাকে? 2 মিনিট কত সময় 2 ঘন্টা হয়ে যায়, ঠিক না? অনেক সময় দেখা যায় যে প্রিয় মানুষের সাথে কি চলে না? হিসাব চলে না। মহব্বতের মানুষকে মানুষ হিসাব করে দেয় না, বেহিসাব দেয়। মহব্বতের মানুষ একটা জিনিস খাইতে চাইছে, কত টাকা? 1000 টাকা। না, দেওয়া যাবে না, মহব্বতে নেই। মহব্বত যদি থাকে তাহলে টাকা জিজ্ঞেস করে নাকি? আরে মহব্বতের একজন মানুষ চাইতে টাকা জানাই নাকি, সমস্যা নেই, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান জান্নাতুল ফিরদাউস এটা হলো আমার স্পেশাল বান্দার জন্য। আর আমি স্পেশাল বান্দাকে কি কি দেব যদি বলে দেই সেটা তো গুনাহ হবে। আমি তাদেরকে গুণে দেব না, অগুনাহ এবং অসীম তাদেরকে দেব। এরপর আরেকটা হলো যে জান্নাতুল ফিরদাউস যাদেরকে দেওয়া হবে তারা অনেক কষ্ট করছে, এবং তারা কি দেখে কষ্ট করছে না দেখে কষ্ট করছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা না দেখে আল্লাহর কথা মানছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না দেখা জান্নাত দান করবে। আর অনেক বর্ণনা আছে, তো জান্নাতুল ফিরদাউসের বিবরণ। এরপরে আরো কয়েকটা হাদিস আসছে, মোটামুটি জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে এতটুকুই আসছে। এর চেয়ে বিস্তারিত সহিহ হাদিস এবং কোন হাদিসের মধ্যে নাই। অনেক বক্তারা দেখবেন এই বিভিন্ন বানায় জানা অনেক কাহিনী বলে, বাকি হাদিস এতটুকুই। এর চেয়ে বেশি জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে আর কোনো হাদিস নাই। মোটামুটি যতগুলো হাদিস আছে সেগুলো আমরা বললাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চাইছিলাম যে আজকে শেষ করে ফেলবো, কিন্তু শেষ তো হলো না। জান্নাতুল ফিরদাউসের অনেক আলোচনা গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের আরেকটা বৈশিষ্ট্য বলেছেন, দুইটা বৈশিষ্ট্য। একটা হলো তারা স্থায়ী থাকবে, 2 নম্বর হলো তারা সেখান থেকে বের হতে চাবে না। কেন চাবে না? এটার তো একটা কারণ আছে। তারা তো চাইলে যে আমরা ডুম্ব হয়ে যেতে পারি, তো তারা বের হতে চাবে না কেন? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে আলোচনা করে। আজকে শেষ করার ইয়ে ছিল, কিন্তু আরো কিছু বিষয় আছে
যেখানে আমাদের আকীদাগত কিছু বিষয় আছে। আল্লাহ পাক তৌফিক দান করলে আগামী সপ্তাহে আলোচনা হবে। আজকের আলোচনা থেকে আমরা মেইন যে জিনিসটা শিখতে পারলাম সেটা হলো, আমরা জান্নাতুল ফিরদাউস যদি চাই তাহলে আমাদের নামাজের ভিতরে খুশু সহকারে নামাজ আদায় করতে হবে, এবং আমাদেরকে অনর্থক কাজ থেকে বাঁচতে হবে, যাকাত আদায় করতে হবে, লজ্জাস্থানের হিফাজত করতে হবে, আমানতের যথাযথ ব্যবহার করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, এবং আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য জেহাদে অংশগ্রহণ করতে হবে। আর সর্বদা মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে আমাদেরকে অবিরাম প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।